দাবানলের মতো ছড়িয়েছে জেনজি আন্দোলন। একের পর এক দেশে দাবি আদায়ে প্রাণপণে লড়ছে তরুণরা। এবার পেরুতে জেনজি আন্দোলন। 20 সেপ্টেম্বর পেনশন সঞ্চয় তহবিল আংশিক বাতিল করেন পেরু প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। পেনশন ব্যবস্থায় সংস্কারের ফলে পেনশন তহবিল থেকে বঞ্চিত হবেন লাখো মানুষ। এর প্রতিবাদে রাজপথে তরুণরা। জেনজিদের দাবি বাধ্যতামূলক পেনশনের আওতায় আনতে হবে 18 বছর বয়সীদের। এর সঙ্গে বলুয়ার্তে ও কংগ্রেসের দীর্ঘদিনের দুর্নীতি আরও ফুঁসিয়ে তুলেছে তরুণদের। এসব দাবি নিয়ে কদিন ধরে রাজপথে জেনজিরা। তবে শনিবারের বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। জেনজিদের দাবি শান্তিপূর্ণ অবস্থানে হামলা চালায় নিরাপত্তা বাহিনী। আমরা শান্তভাবে প্রতিবাদ করছিলাম, কিন্তু পুলিশ আমাদের উপর আক্রমণ করেছে। যখন অপরাধীদের আটকের সময় আসে তারা করে না। আমরা এমন পরিবর্তন দেখতে চাই যেন আগামী 5 বছরে 10 বা 13 বছর বয়সীদের রাস্তায় নামতে না হয়। তারা উন্নত দেশে বেড়ে উঠুক ও পেশাগতভাবে বিকশিত হোক। একটা দেশে এ পরিস্থিতি চলতে পারে না। বলুয়ার্তে ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি, অর্থনৈতিক অনিরাপত্তা ও ক্রমবর্ধমান অপরাধ বিক্ষোভের সূত্রপাত, এমনটি বলছেন প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জো মেরি বার্ট। বলেন, আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনের মৃত্যু ও সরকারের জবাবদিহিতার অভাবে পরিস্থিতি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।